আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন রেসিপি, শিং মাছের ভুনা। চলুন দেখে আসি শিং মাছের ভুনার প্রস্তুত প্রণালী। এর জন্য আমি নিয়ে নিলাম 5 থেকে 6টি মাঝারি আকারের শিং মাছ। শিং মাছগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ভাজার জন্য আমি দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া এবং কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। ভেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু মাছগুলোকে এত বেশি ভাজা যাবে না, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। একবার হলেও মাছটা এভাবে রান্না করবেন, আশা করি পরিবারের সবাই অনেক পছন্দ করবে। মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি মাছগুলোকে তুলে নেব। এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে একটু নরম হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আমি একটু এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব একটু পানি। মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এর মাঝে দিয়ে দেব 4 থেকে 5টি কাঁচামরিচ। নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এতে ভুনা থেকে একটা সুন্দর স্মেল বের হয়ে আসবে, ভুনার স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।